আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি সমগ্র সৃষ্টি জগতের মাবুদ, সত্য মাবুদ, সৃষ্টি জগতের সকল ভালোবাসার ভক্তি শ্রদ্ধার যিনি প্রাণ কেন্দ্র, সর্বাধিক ভালোবাসা যাকে দেয়ার নাম ইবাদত, সর্বাধিক বিনয়ী হয়ে যার সমস্ত আদেশ নিষেধ মানার নাম ইবাদত, আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা, সবটুকু বিনয় সে আল্লাহ তাআলাকে অর্পণ করছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধুই আপনার, আর কারো নয়। ইবাদত মানে গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি, হৃদয়ের সবটুকু ভালোবাসা, সবটুকু বিনয় আল্লাহকে সমর্পণ করা, তাকে উজাড় করে অর্পণ করা, এরই নাম হলো ইবাদত। এটাই হৃদয়ের আলো, হৃদয়ের জ্যোতি, এটাই মানব মনের শারাবান তাহুরা। আল্লাহর ইবাদতের ভাব, তার চূড়ান্ত ভালোবাসা, তার সম্মুখে চূড়ান্ত বিনয়ের ভাব, এটাই হলো মানবাত্মার জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত, এই তাওহীদ, এই একত্ববাদ, এই চেতনা, এই ভাবনা দান করুন। এতে কোনো সন্দেহ নাই যে আমরা একেবারেই শেষ জমানার মানুষ। একটা বিদ্যালয়ে যদি 8 ঘন্টা ক্লাস হয়, তাহলে সে 8 ঘন্টার শেষ ঘন্টাটা হলো 8ম ঘন্টা। আমরা এই পৃথিবীর 8ম ঘন্টায় এখানে এসেছি, এরপরে আর নাই। লাস্ট ঘন্টায় আমরা এসে পড়েছি। পৃথিবীর বয়স সেটা আল্লাহ জানেন, কিন্তু সেটা যে বেশি দিন নয়, কোরআন সুন্নাহর আলামত দেখে সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারি। গায়েব 2 প্রকার। এক প্রকারের গায়েব হলো যেগুলোর আলামত নাই, যেমন জান্নাত, জাহান্নাম, এগুলোর কোনো আলামত আমাদের কাছে নাই। আবার এক প্রকারের গায়েব আছে যেগুলোর অজস্র আলামত আছে, চিহ্ন আছে, সিমটম আছে। সে আলামত, সে চিহ্ন দেখে অনুমান করা যায় যে এটা কত দূরে। যেমন মাইল ফলক দেখলে ঢাকার কত কিলোমিটার, এত কিলোমিটার, মাইল ফলক বলে দিচ্ছে। মাইল ফলক দেখেই বলা যায় যে এটা আর কতটুক দূরে আছে, কতটুক কাছে। যেসব গায়েবের অজস্র আলামত আল্লাহ দিয়েছেন, সে আলামতগুলো দেখে আমরা অনুমান করতে পারি। আমার বিভিন্ন বক্তব্যে আমি কিয়ামত নিয়ে কথা বলেছি। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে বক্তব্যগুলি 1400 বছর থেকে দিয়েছেন, কথা সেগুলিই আমরা বলি। কিয়ামত মূলত 3টা বা 4টা, ধরুন 4টা কিয়ামত আছে। একটা হলো ব্যক্তির কিয়ামত, আরেকটা হলো প্রজন্ম বা গোষ্ঠীর কিয়ামত, আর একটা হলো একটা উম্মত বা একটা জাতির কিয়ামত, 4 নম্বর হলো পৃথিবীর কিয়ামত। পৃথিবী কবে ধ্বংস হবে?
কবে আকাশ চুরমার হয়ে যাবে, কবে সূর্য অন্ধকার গ্রহে পরিণত হবে, গ্রহ নক্ষত্র খসে খসে কবে পড়ে যাবে। এটা হলো পৃথিবীর কিয়ামত। পৃথিবীর কিয়ামত নিয়ে আল্লাহ কথা বলেছেন সূরা ইনফিতারের মধ্যে, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, গ্রহগুলো যখন খসে খসে কক্ষচ্যুত হয়ে পতিত হবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলোকে যখন বিশ্বব্যাপী প্রবাহিত করে দেওয়া হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে যখন উথাল পাথাল করে লাশগুলোকে বের করে আনা হবে। এটা পৃথিবীর কিয়ামত। পৃথিবীর কিয়ামত কবে হবে এটা আমাদের এখন জানার তেমন কোনো প্রয়োজন নেই। পৃথিবীর কিয়ামত কবে হবে, মহাপ্রলয় পৃথিবীতে কখন আসবে, সেইটা আমাদের তেমন জানার বিষয় নয়। কারণ পৃথিবীর কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ বেঁচে থাকবে না কেউই। পৃথিবীর কিয়ামত যেদিন হবে সেদিন পৃথিবীতে থাকবে ওয়ায়াবকা ফিল আরদি শিরারু আহলিহা, তখন পৃথিবীতে থাকবে পৃথিবীর সর্বকালের সর্বনিকৃষ্ট অধিবাসীরা, কাফের বেঈমানরা। কোনো মুসলমান ওই সময় পৃথিবীতে থাকবে না। এই জন্য সিঙ্গার ফুৎকার কবে হবে, কবে আকাশ পাহাড় পর্বত গ্রহ তারা সব খসে খসে পড়বে, ধ্বংস হবে, বিদীর্ণ হবে, এইটা মুসলমানের জানার তেমন দরকার নেই। এটা যদি জানার কোনো প্রয়োজন থাকতো তাহলে আল্লাহ জানাইতেন যে এটা কবে হবে, সেটা বলতেন, আমাদেরকে জানাতেন। সেটার যদি অনেকগুলো আলামত বলা আছে, কিন্তু সেই কিয়ামত নিয়ে আমাদের চিন্তা নেই। কারণ সেই কিয়ামতের বহু আগে গোটা মুসলিম উম্মাহ একেবারে শিশু কিশোর যুবক বৃদ্ধ বৃদ্ধা সহ সবাই কবরে চলে যাবে। তবে তিনটা কিয়ামত আমাদের জানা দরকার, তিনটা কিয়ামত আমাদের গবেষণা দরকার। নিজের কিয়ামত, আমার প্রজন্মের কিয়ামত, উম্মতে মুসলিমার কিয়ামত। উম্মতে মুসলিমার মৃত্যু, নিজের মৃত্যু, আমি যেই যুগে আছি এই যুগবাসীর মৃত্যু, আর উম্মতে মুহাম্মাদিয়ার মৃত্যু। উম্মতে মুহাম্মাদিয়া সবাই মারা যাবে কবে? ঈসা আলাইহিস সালামের পরে। ঈসা আলাইহিস সালাম 40 বছর শাসন করবেন গোটা পৃথিবী, কোরআন দিয়ে গোটা পৃথিবী শাসন করবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম 7 থেকে 8 বছর শাসন করবেন। 40 আর 7 বা 8 বছর, 47 কিংবা 48 বছর পৃথিবী কোরআন দ্বারা গোটা পৃথিবীকে শাসন করার পরে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। তার 2-3 বছর পরেই কোরআন পৃথিবী থেকে উঠে যাবে আর সব ঈমানদাররা মারা যাবে। একটা শীতল বাতাস বেরিয়ে আসবে ইয়ামান থেকে। সুম্মা ইয়াবআসুল্লাহু রিহান তাইয়্যিবা ফাতাখুযুন নাসা তাহতা আবাতিহিম ফাতাকবিদু রূহা কুল্লি মুসলিম ওয়া কুল্লি মুমিন। ওই ঠান্ডা বাতাস এসে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিমের জান কবজ করে নিয়ে যাবে। এরপরে পৃথিবীতে থাকবে বেঈমানরা,
কাফেররা, মূর্তি পূজারীরা, চন্দ্র সূর্য পূজারীরা, কবর মাজার পূজারীরা। পৃথিবীতে তারপর থাকবে অলিয়া উলিয়া পূজারী, ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, ফাদার পূজারী, গায়রুল্লাহ পূজারী, এরা থাকবে। কোনো একত্ববাদী, কোনো ইমানদার পৃথিবীতে আর থাকবে না। আল্লাহ তাআলা তার একটা নিয়ম আছে, বড় কোনো শাস্তি কোনো জাতির উপরে আসার আগে তিনি তার প্রিয় বান্দাদেরকে সরিয়ে নেন ওই এলাকা থেকে। যেমন লূত আলাইহিস সালামকে সরিয়ে নিয়েছিলেন তার জাতির উপরে যখন আযাবের ফয়সালা হলো। ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকরিব, এদের শাস্তির সময় হলো ভোর। আগামী ভোরে এমন এক আকাশীয় শাস্তি আসবে যে শাস্তিতে গোটা জাতি দাফন হয়ে যাবে। এই জন্য রাতের বেলায় লূত আলাইহিস সালামকে বলা হলো, ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, ও লূত আলাইহিস সালাম, আপনার পরিবার পরিজন নিয়ে রাতের কোনো অংশে পালিয়ে যান, এলাকা ছেড়ে চলে যান, ভোরে থাকবেন না। এই এলাকার উপরে গজব আসবে, সবাইকে মেরে ফেলা হবে আল্লাহর আযাবে, আপনি সরে পড়েন। লূত আলাইহিস সালাম সরে পড়লেন। আর ভোরবেলায় প্রচণ্ড পাথর বর্ষণ, গোটা এলাকাকে উল্টে পাল্টে একেবারে সাগরের থেকে আরো 400 মিটার তলায় নিয়ে যাওয়া, এক গজবে গোটা জাতিকে আল্লাহ মেরে দিলেন।